বইছে নদী, নদী। আর যদি তুমি বাচ্চাটা না রাখতে চাও তাহলে সেটাও আমাকে পরিষ্কার করে বলতে হবে মেঘলা। আমাকে জানাতে হবে যে তুমি আমার সঙ্গে থাকতে চাও। সত্যিটা আমাকে আমাকে বলতে হবে। মেনে নিতে হবে যেমন কিছু একটা সেদিন ঘটেছিল যে ব্যাপারে আমি কিছু জানি না। এরপর থেকে তুমি যদি বলো যে আমি যেটা ভাবছি সেটা ভুল, আমি যেটা বুঝছি সেটা ভুল, তাহলে কিন্তু আমি মেনে নেব না মেঘলা। এসবটা মিটে যাওয়ার পরে আমরা আবার একসঙ্গে থাকার কথা ভেবে দেখতে পারি। আমার সত্যিটা রোজ রোজ বদলায় না অনুরাগ। আমি আগেও যা বলেছি এখনো তাই বলছি, আর কালকে টেস্টের পরেও একই কথা বলব। তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারো। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি একই কথা বলবে মেঘলা? এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি আমার সত্যিটা বলবে না? তুমি ভাবতেই পারছো না যে আমার এই মুহূর্তে কতটা কষ্ট হচ্ছে, আমি কি ফেস করছি সেটা বোঝার তোমার ক্ষমতাই নেই। আজ মেলা রাত্রির হয়ে গেছে, তাই কাল সকালটা হতে দাও না, তারপর সবার সামনে বোমাটা ফাটাবো। এমনি এমনি তো আর রাতের ঘুম নষ্ট করে দরজায় উঁকি দিয়ে পড়ে নেই। হতে দাও সকালটা। তোমার কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি অনুরাগ, সবটা বুঝতে পারছি, কিন্তু তোমার এই কষ্টে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। কারণ তুমি যেটা শুনতে চাইছো সেটা আমি বলতে পারবো না। সেরকম কোনো ঘটনা ঘটেইনি অনুরাগ, আর যদি সেরকম কোনো একই কথা বারবার কেন বলছো? আমি একই কথা 10 বার ধরে শুনতে চাই না মেঘলা। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছিলাম। এখন বুঝতে পারছি তোমাকে বিশ্বাস করাটা হয়তো আমার ভুল হয়েছিল। হয়তো কেন, তোমাকে বিশ্বাস করাটা আমার ভুলই হয়েছিল। আর এখন তো প্রমাণ হয়ে গেল তুমি যা বলেছিলে সবটা মিথ্যে। এই যে তোমার রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে যাওয়া, সে সবটা বেসিক্যালি শো অফ। কি শো অফ, লোক দেখানো, ছলনা। না, তুমি আমাকে বারবার ওই এক কথা নিয়ে অপমান